আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের এইবারের প্রতিবেদনটিতে আমরা এসেছি সিলেটের একটি ক্ষুদ্র পরিসরের ডেয়ারি ফার্ম ভিজিট করতে। তবে এই ডেয়ারি ফার্ম ভিজিট করতে এসে আপনাদেরকে নতুন আরেকটা বিনোদন বলতে পারেন, একটা উপহার দিব। সেটা আপনাদের জন্য একটা চমক হিসেবে থাকবে। সেটা হচ্ছে এই প্রতিবেদনটা মূলত আমি পরিচালনা করব না। এই প্রতিবেদনটা পরিচালনা করবে, আপনারা দেখেছেন এর আগে আমাদের একটা প্রতিবেদন বিসমিল্লা অ্যাগ্রোর যে 6জন উদ্যোক্তা ছিলেন, সেই উদ্যোক্তাদের মধ্য থেকে একজনকে আমরা আজকে প্রেজেন্টার হিসেবে বেছে নিয়েছি। এবার আপনারা দেখবেন উদ্যোক্তারা শুধু উদ্যোক্তা নয়, তাদের মধ্যে আরও অনেকগুলো মেধা থাকে, অনেকগুলো প্রতিভা থাকে। সেই একটা প্রতিভা আজকে তুলে নিয়ে আসার চেষ্টা করব। এই সম্পূর্ণ প্রতিবেদনটি আজকে যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছেন বিসমিল্লা অ্যাগ্রোর 6জন উদ্যোক্তার একজন উদ্যোক্তা সুমন ভাই। তো সুমন ভাইকে আমাদের ফ্রেমে নিয়ে এসে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সম্পূর্ণ প্রতিবেদনটা দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আমি সুমন, আপনারা সবাই শুভেচ্ছা জানাইলাম। আজ আমরা আইছি দক্ষিণ সুরমা শিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামর আমরা ভাই আবু বক্কর ভাই গেছে আইছি তানোর ডেইরি ফার্মটা দেখাত আর কিছু জানার লাগে। তো আবু বক্কর ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আবু বক্কর ভাই, আপনার এই ফার্মার প্ল্যানটা কবে থেকে শুরু হয়েছে বা কিলা শুরু হয়েছে? আমার ফার্মের প্ল্যান বেশি লাগে, আমি এমনি ফার্ম করার লাগে গরু ফালছি না। প্রথমত আমি শহর বসে একটা গাবি কিনি, কেনার পরে এই গরু কেনার পরে আস্তে আস্তে কয়টা গরু দিয়ে আপনি শুরু করছিলা? একটা গরু দিয়ে শুরু করছি। একটা গরু? এগুলো দেশি গরু আছে না বিদেশি গরু? ক্রস গরু ছিল। তো কত বছর হয়েছে শুরু হয়েছে? আমার 3.5 বছর। তো 3.5 বছর আগ থেকে একটা গরু দিয়ে শুরু করি, এখন বর্তমানে কয়টা গরু আছে আপনার? এখন বর্তমানে ছোট বড় 19টা গরু আছে। 19টা গরু, আলহামদুলিল্লাহ। তো এখন দেশি গরু কয়টা বা বিদেশি গরু কয়টা যদি আমরা দর্শকরা দেখাইতা হইতা কোনটা গরু কত লিটার দুধ দেয়? দুধের গরু তো সবগুলা না? 7টা গরু আছে দুধর। 7টা গরু দুধর। আচ্ছা, এখন এই 7টা গরু কত লিটার দুধ দেয় বর্তমানে? 85-90। 85-90। এই দুধগুলা আপনার বাইরে? জি, বাইরে বিক্রি করি। আচ্ছা, তে আপনারা গরুগুনটা একটু দেখাইতা যদি আমরা দর্শকের সবরে দেখো। বকর ভাই, এই গরু কত লিটার দুধ দেয়? এই গরুটা আমার 18 লিটার দুধ দেয়। 18 লিটার। কত বিয়ানোর এগো? এগুলো আমি নতুন কিনছি, আমার দ্বিতীয় বিয়ানও খাইয়া দেওয়া হয়েছে। দ্বিতীয় বিয়ানোর, তা মাশাআল্লাহ। তে এই গরু খাওয়া দাওয়া মানে দানাদার খাদ্য কত খান দিন? ডেইলি 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি। আচ্ছা, আপনার কয়টা গরু আছে বর্তমানে দুধ? দুধও 7টা গরুই আছে। 7টা গরু আছে। জি। এগুলা পরিচর্যা মানে দোয়া গোসল করানি বা খানি জানি এগুলা সকাল থেকে কিলা শুরু করেন? তো সকালে দুধ দুয়াইয়া খাবার দেই। খাবার দেন, খাবার দেওয়ার বাদে দুধ, খাবার দেওয়ার পরে ঘাস দিই, ঘাস দেওয়ার পরে গোসল দিলেই গোসল দেয়, এরপরে রেস্ট, গরুর রেস্ট। আর বিকালে আবার 4টার সময় দুধ দুয়াইয়া ওই আবার খাবার দাবার দিয়ে দিই। আর 7টা তো হইলো দুধের গরু, আর বাকি যেগুলা এগুলা কিতা গরু, কোন জাতের গরু? ষাঁড় বাছুর, বকনা বাছুর এগুলা মিলাইয়া। সবে তো মনে করো অন্য ব্যবসা চিন্তা করে বা দেশের বাইরে যাওয়ার চিন্তা করে, তা আপনার ইটা আস্তা ধরে মাথাত কিলা আইলো 3 বছর আগেও? যেহেতু আমরা সিলেটে হলো একটা যেহেতু থাকে না নি স্বাভাবিক দেশের বাইরে যাওয়া বা অন্য ধরনের কোনো ব্যবসা করা, এই খামারের প্রতি আপনার ইচ্ছাটা কিলা আইলো? গরু ফালার শখ আমার ছোটো থাকতেও, আমি ছোটো থাকতে মন্দির দেশি গরু ফালি। এরপরে একটা গরু কেনার পরে একটু যে সময় আমি ফার্ম একটা কিনছি, কেনার পরে মোটামুটি আমার একটা চিন্তা আইলো, আমার বিদেশে যাওয়ার কোনো সময় ইচ্ছা নাই। আর চিন্তা আইলো যে আমি ফার্ম করলে এই আমারও ফায়দা হইব বা আমার ইনো 2-1 লোক কাজ করলে তারও ফায়দা হইব। আমি ওটা চিন্তা করছি বেশিরভাগ। আর আমার চিন্তা হইলে আমি সবসময় নিজের উপরে নিজে শিখছি। আমি অন্য দেশে গেলেও কাজ করে খাইতাম হইব, আর ওখানেও কাজ করতাম, আমার ওখানেও কাজ করা ভালো। এখানে আমার স্বাধীনতা, বিদেশ গেলে আমার স্বাধীনতা থাকতো না। সুন্দর কথা। আর ঘটনা হয়েছে যে সময় 3 বছর আগে বা 3.5 বছর আগে আপনি এগুলো শুরু করার চিন্তা করছেন, আপনার ফ্যামিলিটা কি সাপোর্ট বা আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকে হইতে পারে তুই গরু ফালতে নি এই নি সেই নি, এটার তো কোনো বাধা আইসে নি? ফ্যামিলিটা কি হোক, ফ্রেন্ড সার্কেল হোক, আত্মীয় স্বজনের কাছ থেকে?
না ফ্যামিলিতে কোনো বাধা আইছে না, ফ্রেন্ড সার্কেলে আমার লেগে ডং করে অনেক সময় যে আমি গরু পালি ওটা, আমি বলে আমার সমস্যা নাই, আমি তো কাম করে খাই দাম। আজ 3.5 বছর বাদে আলহামদুলিল্লাহ আপনি তো প্রতিষ্ঠিত হন, ফ্রেন্ড সার্কেলে কিছু হয়নি বা তারা কোনো ইন্সপায়ার হয়েছেন আপনার এটা দেখিয়া বা তারা কেউ করছেন নি ইলা নতুন করে? না, এখন কেউ করছে না, কিন্তু সবারও শখ আছে বা এখন তারা ভালো লাগে, আয় মাঝে মাঝে তারা দেখাত। আচ্ছা, এবার যে আছে তো সিলেটে আপনার অনেক যে প্রশিক্ষণ কেন্দ্র আছে গরুর উপরে ইলা কোনো প্রশিক্ষণ নিছিলেন নি আপনি আগে? আগে নেই নেই, গরু ফার্ম করার পরে নিছি। তো এটা প্রশিক্ষণ না হতে কি আপনি কোনো লাভবান হয়েছেন নি বা কোনো পাইছেন নি, সুযোগ সুবিধা পাইছেন নি? এমনি সুযোগ সুবিধা পাইছি না, কিছু কিছু জিনিস শিখছি। আর যারা মানে প্রশিক্ষণ কেন্দ্র যেমন বহুত স্যার আছেন ডাক্তার আছেন তারা কি তাই ভিজিট করেন নি আপনার এখানে? মাঝে মাঝে আমার কোনো সমস্যা হইলে আনি, খুব বেশি সমস্যা হইলে, এমনি সাধারণত কোনো সমস্যা লাগে আনি না। বকর ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতেছিলাম, এখন নতুন করে যদি কেউ ক্ষুদ্র করে আর কি যদি ডেইরি ফার্ম করতে চায়, ফলা স্টার্টিংটা কিলা হইতো? আপনি যেহেতু 3.5 বছর আগে কোনো একটা প্ল্যান করছিলা, প্ল্যানটা কিলা হইতে পারে? সবচেয়ে বড় জিনিস হইল গিয়া প্ল্যান, আমি ক্ষুদ্র যারা খামারি করবো তারা প্ল্যান হইলে সবচেয়ে বড় জিনিস আগে ঘাস করতো, এরপরে গরু যেগুলা কিনবো, গরু যেগুলা কম বয়সের গরু কিনতো, 18-20 লিটারের নিচে গরু না কিনাটাও ভালো, এর উপরে হইলে ভালো হয়, এটাই হইলে আমার এটা পরামর্শ। ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা তো অনেকে চিন্তা করে যে আমি ফয়লো লইলাই 5টা 7টা ওলাও চিন্তা করে, মানে কয়টা দিয়া শুরু করলে সবচেয়ে ভালো হয়? 2টা 3টা দিয়া শুরু করলে সবচেয়ে ভালো হয়, কারণ 2টা 3টা থেকে আগে তারা তো শিখতে হইব, যত লেখাপড়া করিয়া জিও করিয়া করুক, প্র্যাকটিক্যাল করা আলাদা একটা জিনিস। আর এর আগে যদি একটা ট্রেনিং করিলে এটা আরো ভালো হয় মনে হয়। আগে একটা ট্রেনিং করিয়া সরকারি সার্জনকল আছেন তারা লগে বুঝিয়া করা আর একটু ভালো হইব। আর গাছের কথা আপনি যেটা কইলা, গাছ তো খুব ইম্পর্টেন্ট যদি খামার করার আগে, তা আপনার এখানে গাছের কিলা ব্যবস্থা আছে? আমার সামান্য আছে, খুব বেশি নাই, আমি চেষ্টা করা আমার একটু বেশি বাড়াইবার গাছ। বকর ভাই, ভালো লাগলো আপনার লগে মাতিয়া, আর আপনার দর্শকে জানলো যে আপনি আজ 3.5 বছর আগে একটা গরু দিয়া শুরু করছেন, আজ আপনার আলহামদুলিল্লাহ 19টা। তো ইনশাল্লাহ আমি সব দর্শক ভাই হলে হইরাম আপনারা প্ল্যান করক্কা, নিয়ত একটা বরকত, আর ওটা থেকে শুরু করক্কা 2টা গরু দিয়েও শুরু করক্কা, 3টা গরু দিয়ে শুরু করক্কা, ছোটো করিও শুরু করে যায় যে আমি ছোটোই যে মহিলা কিছু না, ছোটোটা কেউ বড় হইবা, আমরা বকর ভাই একটা থেকে শুরু করি আজ 19টা, আপনারাও ইনশাল্লাহ ভালো হইবা। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমরা ক্ষুদ্র খামারি যে চ্যানেল আছে ওগুলো সাবস্ক্রাইব করবা, আর পাশে একটা বেল আইকন আছে ওগুলো ক্লিক করবা, সবসময় আমরা আপডেট যেগুলা ভিডিও আপলোড করি এগুলো আপনারা ইনশাল্লাহ পাইবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।